মিষ্টির রাজ্যে সবাইকে স্বাগতম। যারা আজকে তাদের জন্য যারা আমাকে বলেন আপু একটু ডায়েট করেন না প্লিজ, বিসমিল্লাহ। ও কি মজা! আমি ডায়েটে আছি, তো আমি এরকমভাবে মিষ্টি খাইতে পছন্দ করি। আমার মতো মানুষের ডায়েট করা সম্ভব না। এই মিষ্টিটা, এটার ভিতর না এই এক কিছুর একটা খুব একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে, মানে এলাচ এলাচ। এটা হলো রসগোল্লা। এটা হলো নাম ভুলে গেছি। মজা আছে। আমার সব থেকে ফেভারিট রসমালাই। এটা সবচেয়ে বেশি মজা। ইহা হইতেছে দই। তবে আমি মূলত দইটা খাবো না। আমার কাছে সব থেকে ভালো লাগছে রসমালাইটা। রসগোল্লাটা বেশি একটা সুবিধার না। আমার আব্বু যখন আনতো, ওই যে আমার আব্বু যখন হলো কুষ্টিয়া কুমারখালীতে চাকরি করতো, কুমারখালী থানায়, প্রতি সপ্তাহে সপ্তাহে আমার আব্বু যশোর আসতো। আর প্রত্যেক দিন আমাদের জন্যই ওই যে সাদা কালো মানে অনেক মিষ্টি আনতো। তা আপনারা কেউ জিজ্ঞেস করতো যে আব্বু অনেক কিছু মোটরসাইকেলের পিছনে নিয়ে আসতো, তো আমার সবাই জিজ্ঞাইতো যে কী আনছে তোমার আব্বু। আমি কইতাম আমার আব্বু সাদা সাদা আর কালা কালা মিষ্টি আনছে। না, লম্বা লম্বা আর গোল গোল মিষ্টি আনছে, এটা বলতাম। তো যাই হোক, সবাই মিষ্টি খাওয়ার দাওয়াত রইল, মিষ্টি মুখ করলাম, মজাই লাগলো। খাইলাম যখন, তাহলে দইটা একটু টেস্ট করা যেতে পারে না? এগুলো খাওয়ার পরে দইটা অত মজা লাগতেছে না। এই দইটা আবার হলো টক দই, এটা আবার মিষ্টি দই না। আমার আব্বুর ডায়াবেটিক্স, এটা আবার মিষ্টি দই, এটা তো টক দই না, কারণ আব্বু আম্মু দুজনেরই ডায়াবেটিক্স। তো আর এমনিও আমরা সব দিন টক দই হচ্ছে খাই, আমরা কখনোই ওরকমভাবে মিষ্টি দই খুব বেশি কখনোই খাই না। তো যাই হোক, মিষ্টির রাজ্য থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।